মা তোমার সঙ্গে একটা দরকার ছিল। আমার সাথে? আমার সাথে তোমার আবার কি দরকার? বলছি যে মিস্টার রোহিত সেনের ফোন নম্বরটা একটু দাও না। আগের দিন কার্ডটা দিয়েছিলেন কিন্তু না মানে আমি রেখেছি কোথাও, কার্ডটা খুঁজে পাচ্ছি না এখন। ওনার ফোন নাম্বার দিয়ে তোমরা কি করবে? দরকার আছে মা, দাও না। বাবা, তোর মা তো এখন বড় বড় লোক ধরেছে, আর ভাবছে তোরা যদি কোনো সুযোগ সুবিধে নিয়ে বসিস সেটাই ভাবছে। বাবা, এরকম মা বাপু কখনো দেখিনি কো। আর কত যে কুকীর্তির কথা লুকিয়ে রাখবে, আস্তে আস্তে সেগুলো তো সব প্রকাশ পাচ্ছে। আর যত দোষ হচ্ছে আমার ছেলে। আমার ছেলে তো সব কিছু ভ্যার করে বলে ফেলে, সেই জন্য সব দোষ ওর। আর যারা মনে মনে চেপে রেখে তলায় তলায় সব কিছু করে, তাদের দোষ হয় না কো। আপনি কি বলতে চাইছেন বলুন তো? ঠাম্মি, বলছি যে এখন এসব কথা থাক না, আমরা তো একটা কাজের কথা বলতে এসেছি, এখন এসব কথা তুলো না। আন্টি, একটু রোহিত সেনের নাম্বারটা দাও না প্লিজ। কেন দেব? আগে কিসের জন্য ফোন নাম্বারটা দরকার সেটা বলো, সেটা আগে শুনি। আচ্ছা মা, একটা কথা বলো তো, তুমি কি রোহিত সেনের এজেন্ট নাকি? হ্যাঁ না মানে ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলে তোমায় ধরতে হবে? মুখ সামলে কথা বলো জাম্বো। প্রথম আলাপেই রোহিত সেনের সাথে যে অসভ্যতা তোমরা করেছো, তারপর আমি আর ওনার নাম্বার তোমাদের দিতে চাই না। অসভ্যতা মানে? কোনটা অসভ্যতা? একটা মানুষ ওই দেশে থাকে, আমরা ওই দেশে যাচ্ছি, যদি কোনো ব্যাপারে উনি কোনো হেল্প করতে পারেন আমাদের, তাতে কি অসুবিধে? এক্স্যাক্টলি। ছেলে মেয়ে যখনই বিদেশ বিভুঁইয়ে যায় তখন প্রত্যেক মা বাবা চায় যে তাদের পাশে যেন কোনো চেনা পরিচিত কেউ থাকে। তুমি তো অদ্ভুত মহিলা। হ্যাঁ, প্রবাবলি তুমি পৃথিবীর একমাত্র মা যে নিজের ছেলে মেয়ে যখন বিদেশ বিভুঁইয়ে যাচ্ছে তার সঙ্গে কোনো চেনা পরিচিত লোক থাকুক সেটা তুমি চাও না, তার সঙ্গে যোগাযোগ করুক তুমি সেটা চাও না, তাই না? স্ট্রেঞ্জ। রাব্বু, বুঝতে পারছো না? না তাহলে তো তোমার মায়ের কীর্তি কাহিনী সব ফাঁস হয়ে যাবে। এতদিন তো আমাদের কাজ করায় দাঁড় করানো হতো, এখন তো বোঝাই যাচ্ছে যে নিজের কীর্তি কাহিনী কিছু কম নেই। মানে আগে ছিল শুধু নয়, এখনো চলছে। তাই ভাবি, এত সহজে এক কথায় ডিভোর্স দিয়ে দিল, কি ব্যাপার? এত উদার। এখন বুঝতে পারছি তলায় তলায় নিজের এমন কিছু একটা রয়েছে যার জন্য ডিভোর্সটা দিতে বাধ্য হলো। সবাইকে নিজের মতন মনে করো না জুন। প্রত্যেকটা মানুষকে তুমি নিজের জায়গায় বসাতে চাও, তা না হলে তুমি এত বড় একটা কথা বলতে পারতে না। আমার রোহিত সেনের সাথে কি স্বার্থ আছে বলো? কি স্বার্থ আছে? কি চলছে আমাদের মধ্যে তলায় তলায়? বলতে পারো কি চলছে? বলো। মুখ খুলিও না তুমি আমাকে, প্লিজ মুখ খুলিও না। শোনো জুন, তুমি যদি আর একটা খারাপ কথা বলেছো না, আমি কিন্তু তোমাকে দেখে নেব। দেখে নেবে? কি বললে শ্রীময়ী, তুমি আমার দেখে নেবে? কি করে দেখবে শ্রীময়ী? কি জোর আছে তোমার? হ্যাঁ, অবশ্য জোর একটা হয়েছে। রোহিত সেন কত টাকা দিচ্ছে মাসে মাসে? এই তো দিব্যি দেখতে পাচ্ছি, রোজ মাছ মাংস রান্না হচ্ছে। এই নাকি তোমরা গরিব, খেতে পাও না, তো এটা কি খেতে না পাওয়ার নমুনা? আমি একটু আমার ছেলে মেয়ের জন্য মাংস রান্না করছি, তুমি সেদিকেও নজর দিচ্ছ জুন? তোমার লজ্জা করে না? তোমার কিসের অভাব বলো তো? কোনটা খেতে পাচ্ছ না তুমি? তুমি কি খাবে বলো আমাকে, আমি এনে দিচ্ছি। দয়া করে আমার ছেলে মেয়ের খাবারের দিকে তুমি নজর দিও না। এই শোনো, আমার না অন্য লোকের পয়সায় খাবার অভ্যেস নেই। হ্যাঁ, আমরা তো সারা জীবন চাকরি করেছি, নিজের পয়সায় খেয়েছি। হতে পারে আমার এখন চাকরি নেই,
কিন্তু কোয়ালিফিকেশন আছে, আজ বাদে কাল আমি চাকরি পেয়ে যাব। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, হাত যদি পাততে হয় আমি আমার নিজের স্বামীর কাছে হাত পাতবো। তুমি কে? হ্যাঁ, তুমি কি? তাও যদি নিজের যোগ্যতা থাকতো অন্যকে খাওয়াবার পড়াবার, তোমার জোর মানে তো রোহিত সেন। সে আসার পরে তোমাদের যে বড় লোকিটা ক্রমশ বাড়ছে, কি মনে হয় তোমার আমরা কিছু দেখতে পাচ্ছি না? ছি 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 ছি, কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! মা দুপুর নেই, সকাল নেই, কথা নেই, বার্তা নেই, বাড়িতে বয়ে বয়ে দিয়ে যাচ্ছে। বেশ করেছে, দিয়ে গেছে। আপনি দয়া করে নিজের ঘরটা সামলান। হ্যাঁ, আর আপনি আমার ব্যাপারে কেন কথা বলতে আসছেন? আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, সেটা আপনি ভুলে গেছেন? এ বাড়ির কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর জুন, তোমাকে কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, কিসের ওয়ার্নিং মা? হ্যাঁ, কিসের ওয়ার্নিং দিচ্ছ? তখন থেকে বেকার বেকার ঝামেলা করে যাচ্ছ কেন? আচ্ছা, ওয়ার্নিং দিচ্ছে যে সি মাই গড। আন্টি বলছি যে তুমি কি নাম্বারটা দেবে? দেখো আমাদের সত্যি খুব প্রয়োজন। আচ্ছা, উনি কোথায় উঠেছেন বলে তো আমরা সেখানে গিয়ে মিটও করে নিতে পারি। না, দেব না। আমি চাই না আমার রেফারেন্সে রোহিত সেনের কাছ থেকে কেউ কোনো রকম সাহায্য নিক। এক সেকেন্ড, তোমার রেফারেন্স মানে? তোমার রেফারেন্স কে নিচ্ছে? দেখো মা, একজন জেন্টলম্যান আর একজন জেন্টলম্যানের সঙ্গে নর্মালি কথা বলতেই পারে, তাতে তোমার প্রবলেম কোথায়? জেন্টলম্যান? প্রথম কথা, আমি তোমাকে জেন্টলম্যান মনেই করি না। আর হ্যাঁ, তুমি যেটা বলছো যে একজন জেন্টলম্যান আর একজন জেন্টলম্যানের সাথে কথা বলতেই পারে, কিন্তু সেটা নিজের যোগাযোগে। আমার সূত্র দিয়ে আলাপ তো। আর যেদিন প্রথম আলাপ হয় সেদিন প্রথমবারেই তোমরা ওনার থেকে সাহায্য চেয়ে বসলে। আমি চাই না তোমরা ওনার থেকে কোনো রকম সাহায্য নাও, বুঝেছো? কি ভেবেছোটা কি মা? হ্যাঁ, তুমি মিস্টার রোহিত সেনের নাম্বার না দিলে কি আমরা কোনোভাবে ওনাকে যোগাযোগ করতে পারবো না? আরে বাবা, যাস না, যাস না, একদম যাস না তো। বলি, একজন বড় লোক বন্ধু পেয়েছে তো এখন ধরাকে সরা জ্ঞান করছে। জীবনে তো কিচ্ছু দেখেনি কো। ধরাকে সরাগেন না আপনারা করে থাকেন, আমি করি না। আর ওই বড় লোক বন্ধুর থেকে না আমার কিচ্ছু পাওয়ার নেই। নিজের আত্মসম্মানের কাছে আমি কখনো হার মানিনি। আর সব থেকে বড় কথা হলো, আমার ছেলেমেয়েরা না কষ্ট করতে জানে, তারা পরিশ্রমকে ভয় পায় না। আর অন্যের টাকায় আনন্দ করবে, এই শিক্ষা আমার ছেলেমেয়েরা পায়নি। তাই দয়া করে এই সমস্ত কথাগুলো আমাকে বলবেন না। মাসি, বলছিলাম যে বিলেতে তো আর এমনি এমনি নিয়ে যাচ্ছে না, না আমাদের কাছে তো সবই খবর আছে। আচ্ছা শ্রীময়ী, তুমি বিদেশে গিয়ে কি করবে? তুমি তো কথাও বলতে পারবে না। আচ্ছা মা, একটা কথা বলো তো, রোহিত সেন সবকিছু ছেড়ে হঠাৎ করে তোমাকে কেন বিলেত নিয়ে যেতে চাইছেন? ওরে, কেন নিয়ে যেতে চাইছে বুঝতে পারছিস না গো? হ্যাঁ, জানবো মানে এর পরেও তোমাকে কি সব খুলে ভেঙে বলতে হবে? তুমি একটা ইন্টেলিজেন্ট ছেলে, কেন যে এই প্রশ্নটা করছো তাই তো বুঝতে পারছি। কি হয় তোমার মা ওর? বুঝলে মাসি, শুনলাম যে সিনিয়র দাদা। সত্যি যদি সিনিয়র দাদা হয়, সে লাস্ট কলেজে দেখা হয়েছিল, তাহলে তো এরকম অনেক বন্ধু বান্ধব ছড়িয়ে ছিটিয়ে আছে, কাউকে নিয়ে যাচ্ছে না। জানবো কেবল তোমার মাকে নিয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, আমাদের লোকের সামনে ভালো সাজার কোনো দায় নেই, কিন্তু তোমার মায়ের লোকের কাছে ভীষণ ভালো সাজার দায়। সেই জন্যই ঘোমটার তলায় খ্যামটা নাচার দরকার পড়ে। খবরদার জুন, অনেকক্ষণ থেকে তুমি বলে যাচ্ছ, আমি কিচ্ছু বলিনি।
আমি তোমার কোনো ব্যাপারে থাকি না, তুমি দয়া করে আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। কেন বলো তো, মানে কেন? তুমি তো সারা জীবন আমার সমস্ত ব্যাপারে কথা বলে এসেছো। এনিওয়ে শ্রীময়ী, আমি তো অনিন্দকে বিয়ে করেছি, সংসার করছি। তোমার এক্স্যাক্ট স্ট্যাটাসটা কি? তুমি তো বিদেশে যাচ্ছ রোহিত সেনের এসকর্ট হয়ে। আন্টি, এটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে গেল। জুন আন্টি আর তোমায় তো এমনি এমনি ছেড়ে দেবে না। ছেড়ে তো আমি দেবই না, থানা পুলিশ করব। আমি দেখব ওর কত বড় ক্ষমতা, ও আমার গায়ে হাত দিয়ে কি করে পার পায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।